প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, বিএনপির দুজন নেতা দুজনই আওয়ামী লীগ থেকে এসেছেন। তারা কিন্তু সত্য কথা বলেন। ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান এবং অপরজনও ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, দুজনই খুবই ত্যাগী নেতা এবং তারা বুকে সাহস নিয়ে অনেক দিন থেকে খুবই সত্যি কথা বলে আসছেন এবং ধারাবাহিকভাবে তারা সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও সত্যি কথা বলেই যাচ্ছেন। যে সত্যি কথাগুলো বিএনপির অন্য নেতারা বলতে চান না, তারা আপোষ করেন নানান শক্তির সঙ্গে এবং অনেকটা দেশের মানুষের সাথে সঠিক কথা বলছেন না। আমি দুজনের কথায় খুব মনোযোগ দিয়ে শুনি এবং বলি আজকে এ বিষয়ে একটা ভিডিও করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার থাকবেন এবং আমাদের এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ জামাত শিবির সহ যে উগ্রবাদী মৌলবাদী শক্তি 5 আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে উত্থান ঘটানোর চেষ্টা করছে, তাদের কতগুলি নোংরা পদ্ধতি যে অবলম্বন করছে তারা সেটাই তুলে ধরছেন। যেমন হাবিবুর রহমান হাবিব পাবনা আটঘরিয়া জামাতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টাও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কথা বলেছেন 17 মে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এদিন বিকেলে আটঘরিয়া জামাত বিএনপির সংঘর্ষে আহত নেতাকর্মীদের পাবনা জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। ভিডিওতে হাবিবুর রহমান হাবিব বলেন, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো নেবেই, সেটার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমি আজকে বলবো ভবিষ্যৎ পরে আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। গত শুক্রবার দেবোত্তর বাজার জামে মসজিদে জুমার নামাজ মসজিদে পড়তে পারেনি মানুষ, তালা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। কতটা ন্যাক্কারজনক ঘটনা। হাবিব বলেন, তারা মিথ্যা কথা বলে, এদের পেছনে নামাজ হয় না, এরা স্বাধীনতা বিরোধী রককাটা গ্রুপ, এরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, পাকিস্তানের দোষর ছিল, তাই আটঘরিয়াবাসীকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জামাতের অফিসে কোরআন ও হাদিস পড়ানোর বিষয়ে হাবিব বলেন, আমাদের নেতাকর্মীরা কোরআন পড়ায়নি, তারা নিজেরাই কোরআন পড়িয়েছে। বিএনপি কোনো নেতাকর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি বিএনপি নেতাকর্মী কোরআন পড়ানোর ভিডিও ফুটেজ দেখাতে পারেন তাহলে সমস্ত দায়িত্ব আমি নেব। আর আমাদের যে 100টি মোটরসাইকেল ভাঙছে তার ক্ষতিপূরণ দিতে হবে তাদের। আটঘরিয়া উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা নকিবুল্লাহ বলেন, হাবিব সাহেব বিএনপির একজন দায়িত্বশীল হয়ে আজান ইমামতি নিয়ে এত বড় ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন, এর জন্য তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। ওনার এই বক্তব্য মানুষ ভালোভাবে নেয়নি, সবাই ধিক্কার জানিয়েছে। মিথ্যা কথা বলে তিনি নাটক রচনা করেছেন। তিনি অভিযোগ বলেন 5 আগস্টের পর আটঘরিয়ার সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী স্টাইলে দখল করেছে, তাদের প্রতিটি জায়গায় ব্যাপক চাঁদাবাদি করে এসবের বিরোধিতা করাই আমাদের কাল হয়েছে। নামাজরত অবস্থায় বিএনপির সব সন্ত্রাসীরা আমাদের উপর গুলি করেছে, ঈশ্বরদী থেকে সন্ত্রাসী বাহিনী এনে আমাদের উপর সশস্ত্র হামলা করেছে, আমাদের অফিস পুড়িয়েছে, ক্ষান্ত হয়নি, কোরআন শরীফও পুড়িয়েছে, আমাদের লোকজন দোকান বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে। গত পরশু জুমার নামাজ পড়তে দেয়নি বিএনপির কোনো লোকজন, মসজিদে তারা তালা লাগিয়েছে। উল্লেখ্য, দেবোত্তর ডিগ্রি কলেজ নির্বাচনে জামাত নেতাদের ফর্ম তুলতে বাধা দেন